আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা হজ থেকে ফিরে আসার পর সমাজের জন্য হাজিদের করণীয় কী এ সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনাটি বোঝার তৌফিকে দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনাটিকে সুবিন্যস্ত করেছি তিনটি ভাবে। একটি হলো হজের গুরুত্ব ও ফজিলত, দ্বিতীয়টি হলো হাজিদের মর্যাদা, আর তৃতীয়টি হলো সমাজ উন্নয়নে হাজিদের করণীয়। আসুন আমরা এর বিস্তারিত আলোচনা শুনি। এক নম্বর হলো হজের গুরুত্ব ও ফজিলত। হজ একটি শারীরিক ও আর্থিক ইবাদত। যাকে আল্লাহ তাআলা হজে যাওয়ার সামর্থ্য দিয়েছে সেই ব্যক্তির উপর হজ করা ফরজ। যেমনটি আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহর জন্য ওই ব্যক্তি হজ করবে, হজ করা ফরজ যাকে আল্লাহ সামর্থ্য দিয়েছে। অতএব সামর্থ্যবান ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, এটা মহান রবের বিধান। এবং এই হজ একজন মানুষের জন্য জীবনে একবারই ফরজ। তারপর তিনি যতবার হজ করবেন এটা ফরজ হিসেবে সাব্যস্ত হবে না, বরং নফল হিসেবে সাব্যস্ত হবে। একজন হাজী সাহেব যখন হজ করেন, তিনি যদি কোনো গর্হিত কর্ম না করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে নবজাত শিশুর মতো নিষ্পাপ করে দেন। যেমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জাল বাইত ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। কেউ যদি হজ করে, আল্লাহর ঘর জিয়ারত করে এবং সে অশ্লীল ও গর্হিত কর্ম না করে, ওই ব্যক্তি তার বাড়িতে ফিরে আসবে যেমনটি নবজাত শিশু নিষ্পাপ হয়ে ভূমিষ্ঠ হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজের বিনিময় একমাত্র জান্নাত। এই কথাটি এই হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। অতএব একজন হাজী সাহেব যখন তিনি হজ করে আসবেন এবং সকল গর্হিত কর্ম থেকে বেঁচে থাকবেন, তিনি একদিকে নবজাত শিশুর মতো নিষ্পাপ হবেন, অন্যদিকে তার জন্য বিনিময় থাকবে জান্নাত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি হাজী সাহেবকে জান্নাত লাভের তৌফিকে দান করুন, আমিন। ২ নম্বর, হাজীদের মর্যাদা। হাজীগণ আল্লাহর মেহমান। এই কথাটি বারবার বলা হয়েছে যে আল হুজ্জাজু দুয়ুফুর রহমান। এই হাজীগণ যখন হজ শেষে আপন গৃহে ফিরে আসেন, তখন তিনি নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসেন। তখন তারা একজন নিষ্পাপ মানুষের মতো যখন কারো জন্য তিনি দোয়া করেন, নিজের জন্য যেরকম ঠিক অন্যের জন্য দোয়া করলো আল্লাহ তাআলা তাকে সেভাবেই তার দোয়াটি কবুল করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই বলেছেন, ইযা লাকিয়াতিল হাজ ফাসাল্লিম আলাইহি ওয়া সাফাহু ওয়ামুরহু আন ইস্তিগফার লাকা ক্বাবলা আন ইয়াদখুলা বাইতাহু ফাইন্নাহু মাগফুরুল লাহু। এই হাদিসটি মুসনাদে আহমদের 5371 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন কোনো হাজির দেখা পাবে তখন তাকে সালাম দিবে, মুসাফা করবে এবং তাকে অনুরোধ করবে তিনি যেন তার ঘরে প্রবেশের আগে তোমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে, কেননা সেই ক্ষমাপ্রাপ্ত। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি স্পষ্ট করলেন সেটি হলো এই, হাজী সাহেব যেহেতু নিষ্পাপ হিসেবে বাড়ি ফিরছেন, অতএব তিনি সর্বাবস্থায় নিজের জন্য যেমন দোয়া করবেন ঠিক তেমনি অন্যের জন্য দোয়া করবেন এবং তার সম্মানে আল্লাহ তাআলা অন্যদের দোয়াও কবুল করবেন। প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন, হজ ও উমরা পালনকারীরা আল্লাহর মেহমান। তারা দোয়া করলে তা কবুল হয়ে যায়, আর গুনাহ মাফ চাইলে তা মাফ করে দেয়। এটা ইবনে মাজার 2892 নম্বর হাদিস। অতএব আসুন হাজিদেরকে আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়েছেন আমরাও তাদেরকে মর্যাদার সাথে বরণ করি এবং তার কাছে গিয়ে বলি যে তিনি যেন আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহ যেন তার গুনাহগুলোকে মাফ করে দেন। ৩ নম্বর হলো সমাজ উন্নয়নে হাজিদের করণীয়। এই বিষয়টিকে আমরা 4টি ভাগে বিন্যস্ত করেছি যে তারা কি কি কর্ম করতে পারেন। প্রথমত, সাম্য ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা। দ্বিতীয়ত, বৈষম্যহীন সমাজ কায়েম করা। তৃতীয়ত, ঐক্য প্রতিষ্ঠা করা। 4 নম্বর, ধৈর্য ও সহনশীলতার সমাজ কায়েম করা। আসুন আমরা এই 3 নম্বর বিষয়টি একটু বিস্তারিত শুনি। সুপ্রিয় শ্রোতা, হাজী সাহেবগণ সমাজের একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। তিনি যখন হজ থেকে ফিরে আসেন তখন সমাজের সকলেই তাকে ভালোবাসে, তার কাছে যায়, তার কথা শুনে, তাকে সালাম বিনিময় করে, তার সাথে মুসাফা করে এবং তার কাছে তার জীবনের গুনাহ মাফির জন্য প্রার্থনা করে। অতএব তার আচার আচরণ, চালচলন, সত্যনিষ্ঠতা, খোদাভীরুতা সকলের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য। এই জন্য হাজী সাহেবগণ সমাজের জন্য কিছু করতে পারেন, কারণ তার একটা গ্রহণযোগ্য ব্যক্তিত্ব আছে এবং সেই কারণে তিনি যেই কাজগুলো করতে পারেন সেগুলোর মধ্যে প্রথমত হলো সাম্য ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা।
হজে রাজা প্রজা ধনী দরিদ্র উঁচু নিচু মরি ভৃত্য আরব অনারব সকলেই একই পোশাক পরে একই লাব্বাইকে ধরে দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে উঁচু নিচু প্রাচীর ডিঙ্গিয়ে সাম্যের মন্ত্রে উজ্জীবিত হয়ে তারা আল্লাহর বিধান পালন করে থাকেন। সকলের কাজ এক, তাদের প্রত্যেকের লক্ষ্য এক এবং সকলেই পরস্পর ভাই ভাই। হাজী সাহেব সমাজের মধ্যে সাম্যের এই সৌহার্দ্যের যে শিক্ষাটি কাজে লাগাতে পারেন এবং আল্লাহ তাআলা তাদেরকে যেভাবে বলেছেন সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। অন্যদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনরা একই প্রাচীরের ইটের মতো যারা একে অপর থেকে শক্তি সঞ্চার করে। সহিহ বুখারী হাদিস নং 2646। আমরা এই কোরআন এবং হাদিসের মর্ম থেকে যে কথাটি বুঝতে পারি সেটা হলো এই যে হাজী সাহেবগণ যেহেতু সাম্য মৈত্রী যে দীক্ষাটি তিনি ওই বাইতুল্লাহিল হারামে গিয়ে পেয়েছেন, আরাফা মিনা মুজদালিফায় পেয়েছেন, সেটাকে অনুসরণ করে তিনি যদি তার সমাজের মধ্যে এই সাম্য প্রতিষ্ঠা করতে পারেন, উঁচু নিচুর কোনো ভেদাভেদ থাকবে না, সবার মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি থাকবে, এই কাজটি তিনি করতে পারেন, তাহলে সমাজ উন্নয়ন হবে। দ্বিতীয়ত, বৈষম্যহীন সমাজ কায়েম করা। আমরা সকলেই আদমের সন্তান। আদমের সন্তান হিসেবে মানুষ সকলেই সমান, কারো উপর কারো কোনো প্রাধান্য নেই। হজ যেমন মানুষের শ্রেণী ও বৈষম্য দূর করে প্রত্যেককে সমানভাবে সম্মানিত করে, ঠিক হাজী সাহেবও তেমনি সমাজস্থিত সবার মাঝে বৈষম্য সৃষ্টি না করে সবার প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ তৈরি শিক্ষা দিতে পারেন। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বিদায় হজের ঐতিহাসিক ভাষণে বলেছিলেন, জেনে রেখো আরবের উপর অনারবের এবং অনারবের উপর আরবের, সাদার উপর কালোর এবং কালোর উপর সাদার কোনো পার্থক্য নেই তাকওয়া ব্যতীত। এই বিধানটি তিনিও সমাজে কায়েম করতে পারেন, তাহলে আমাদের সমাজটি হবে বৈষম্যহীন শোষণমুক্ত একটি সমাজ। তৃতীয়ত, ঐক্য প্রতিষ্ঠা করা। একতা শক্তির মূল, বিচ্ছিন্নতা দুর্বলতার রক্ষণ। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না। হাজী সাহেবগণ সবেমাত্র দেখে আসলেন আরাফা মিনা এবং মুজদালিফায় লক্ষ লক্ষ হাজী সাহেব কেমন করে ঐক্যের মাধ্যমে তারা মহান রবের মহিমা প্রকাশ করছে, একই ইমামকে অনুসরণ করে তারা তালবিয়া পাঠ করছে। তারা সুতরাং সেইখান থেকে দীক্ষা নিয়ে তারা ঐক্য প্রতিষ্ঠা করতে পারেন, সমাজের মানুষের মধ্যে বিভেদকে দূর করে দিতে পারেন এবং সমাজটাকে তিনি একটা ঐক্যের কাতারে সামিল করে সেখানে সৌহার্দ্য সম্প্রীতি প্রতিষ্ঠা করতে পারেন। চতুর্থত, ধৈর্য ও সহনশীলতার সমাজ কায়েম করা। আমরা সকলেই জানি যে এটা শারীরিক, মানসিক এবং দৈহিক আবাদত, কিন্তু তার মধ্যে ধৈর্যের অবস্থাটা অত্যন্ত প্রয়োজনীয়, কারণ যেখানে ধৈর্যের প্রয়োজন খুব বেশি, কারণ মানুষের উপর মানুষ, লক্ষ লক্ষ মানুষ এক জায়গাতে জামারাতে পাথর নিক্ষেপ করা, তারপর মাতাফের মধ্যে তাওয়াফ করা এবং সাই বাইনা সাফা ওয়াল মারওয়া একত্রে সাই করা, এই বিষয়গুলোর মধ্যে অত্যন্ত ধৈর্যের প্রয়োজন এবং সেই ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করেই হাজী সাহেবগঞ্জ যেহেতু তারা হজ করে আসেন, অতএব সেটাকে অনুসরণ করে তারা তাদের দেশের মধ্যে এসে তারা এই ধৈর্যের শিক্ষা দিতে পারেন, সকলকে বোঝাতে পারেন এবং এই হজের মর্মবাণীগুলো উপস্থাপন করে সবার মধ্যে একটি ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে পারেন। আসুন আমরা হজ শেষে ফিরে আসার পর সমাজের মধ্যে হাজীদের করণীয় কী, এই বিষয়গুলো অন্তর দিয়ে অনুধাবন করি এবং সে মোতাবেক জীবন গঠন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেভাবে তৈরি হওয়ার এবং তার জান্নাত লাভে সক্ষম হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।